الله وبركاته حمدا ومصليا على أشداء ولا الكفار رحماء بينهم صدق الله العظيم সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল ইজ্জাতের দরবারে যিনি আমাকে আপনাকে উমার নামের মহা সম্পদ দান করেছেন সকলেই পড়ে আলহামদুলিল্লাহ। তারপর সেই মহানবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রতি শান্তি বর্ষিত হোক ঝর্ণাধারায় সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আঞ্জুমানের সুযোগ্য সভাপতি সাহেব এবং পিছনে বসে থাকা সম্মানীয় আসামিজায়ে কিরাম, সামনে সুযোগ্য জ্ঞান প্রশিক্ষক এবং সুযোগ্য বিচক্ষণ বিচারক মণ্ডলী সকলকে আমি আমার অন্তরের স্থল থেকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বর্তমান পরিস্থিতিতে আবার জিহাদ প্রয়োজন, সেই সংক্রান্ত দু চার কথা পাঠ করব ইনশাআল্লাহ। বর্তমান পরিস্থিতি সম্পর্কে বলতে গেলে বলতে হয় একটা সময়ে বিশাল অখণ্ড ভারত ছিল সম্পূর্ণশালী, তারপর আমার দেশে বিদেশে কিছু শকুন হানা দেয়, কারো আমার দেশের ধন সম্পদ লুণ্ঠন করে নিজ দেশে নিয়ে যাওয়ার শক্তি। তৎকালীন যুগে আমার দেশের বীর মুজাহিদ মাশায়েখগণ তাদের সাথে হিমালয় পাড়ি দাঁড়িয়ে নিজের হাজার হাজার মায়ের রক্ত খালি করে বিবিকে বিধবা করে কচি কচি শিশুকে এতিম করে টন টন রক্ত দিয়ে ভারতের কালো মাটিকে রক্তে রঞ্জিত করে এই ভারতবর্ষ বেঈমান বেদিন ইংরেজদের হাত থেকে ছিনিয়ে 1947 সালে আমাদেরকে উপহার দেয় নবীর সরকার স্বাধীনতা দিবস। প্রিয় শ্রোতা মণ্ডলী, তাদের উদ্দেশ্য ছিল একটাই, যাতে আমার দেশের মানুষ শান্তিতে বসবাস করতে পারে, শান্তিতে সালে রচিত হয় বিশাল সংবিধান। সেখানে লেখা হয় সর্বজাতীয় সমানাধিকার, নিজ ধর্ম পালনে পূর্ণাঙ্গ অধিকার, নিজ ধর্ম প্রচারে পূর্ণাঙ্গ অধিকার, নিজ খাদ্য ভক্ষণে পূর্ণাঙ্গ অধিকার, সার্বদিক থেকে পূর্ণাঙ্গ অধিকার। তাহলে আমি যদি প্রশ্ন করি আজকে আমি আপনার স্বাধীন, আপনি যদি বলেন হ্যাঁ আজকে স্বাধীন, তাহলে আমার প্রশ্ন আজকে তাদের মন্দিরে সকালের ঠান্ডা বাতাস তাদের ঘর ঢাকের আওয়াজে, কিন্তু বাংলায় পাশে ভারতবর্ষে দেখতে পাবে বিভিন্ন জায়গা যেখানে আজান বাজে না, আজান আল্লাহু আকবারের ধ্বনিতে আকাশে বাতাস বলতে হয় না। প্রিয় শ্রোতা মণ্ডলী, এখানে শেষ নয়, প্রান্তে প্রান্তে মাসাজিদ মাকাতিব খানকা মাকবারা ভেঙে তছনছ করা হচ্ছে। এমনকি বাবরি মসজিদের মতো ঐতিহ্যবাহী মসজিদ ভেঙে রাম মন্দির বানানো হয়েছে। প্রিয় শ্রোতা মণ্ডলী, এখানে শেষ নয়, গুজরাটের সেই নরহত্যা সকলেই তো জানে, যারা সন্ন্যকারীদের আজও লিখে রেখেছে আমাদের আকার বোঝা। প্রিয় শ্রোতা মণ্ডলী, এখানে শেষ নয়, আজকে বাংলায় এবং মুসলমান হওয়ার সূত্রেতে প্রান্তে প্রান্তে মুসলমানদের যে হারে অমানবিক কথাবার্তা, যার কারণ নজির ইতিপূর্বে পাওয়া যায় নিশ্চয়তাগণ, কখনো বিহার, কখনো ইউপি, কখনো উত্তরাখণ্ড, কখনো বোম্বাই, কখনো দিল্লি, প্রান্তে শ্রোতা মণ্ডলী, এখানে শেষ নয়, তারপরে কখনো আওয়াজ ওঠে হে মুসলমান ভারত ছাড়ো নয় কারণ ছাড়ো, কখনো আওয়াজ ওঠে ভারত ছাড়ো মুসলমান তোমার জন্য পাকিস্তান, আবার কখনো আওয়াজ ওঠে মুসলমান মানেই তো জঙ্গিবাদী, হুজুর আলে মুসলমান মানেই তো জঙ্গিবাদী। আফসোস আফসোস, এই জন্য আমরা দম দম করে কালো মাটিকে রঞ্জিত করে ভারতবর্ষের স্বাধীনতা এনেছিলাম। প্রিয় শ্রোতা মণ্ডলী, আমরা প্রিয় শ্রোতা মণ্ডলী, মুসলমান জাতি আইন মেনে চলে, আমরা আইন মানি ভাই, আমরা শান্তি চাই ভাই, আমরা আমান চাই ভাই। আমাদেরকে দেওয়া হয়েছে বিশাল সংবিধান, আমাদের সংবিধান মেনেই কথা বলছি। আজকে আমি জীবন থেকে আপনাদের ওপেন চ্যালেঞ্জ দিলাম, হে বিশ্ববাসীর সামনে শুনে রেখে দাও, আমার কোনো সমস্যা নেই। প্রয়োজনে তুমি টাকা হয়ে ঘুরে বেড়াও, প্রয়োজনে দাঁড়িয়ে চেঁচে হিজড়া খুনটা হয়ে ঘুরে বেড়াও, কোনো যায় আসে না। তোমার প্রয়োজনে লম্বা টিকে সুন্দর বাতাসে ঘুরে বেড়াও, কোনো যায় আসে না। কিন্তু তুমি যদি সুন্দরদের নবমীর দিকে চোখ করো, তুমি যদি দাঁড়িয়ে দিকে চোখ করো, সুন্দরদের নবমীর টুপির দিকে চোখ করো, তুমি যদি হিজড়া বলকা দিকে চোখ করো, আল্লাহর জমিনে, এই আল্লাহর জমিনে আকাশের নিচে আমার মতো কোনো শত্রু তোমার জন্য তারপরে বলতে হয় ভুলে যাবেন না জালিম আমাদের পরিচয়,
স্বাধীন করেছি কারোর চরম চেটে নয়। প্রিয় শ্রোতা মণ্ডলী, শুনে রেখে দাও, বিড়েলের নেট দিয়ে কান চুলকাবে, বাঘের নেট দিয়ে কান চুলকালে স্বপ্ন দেখবে না, পরিস্থিতি ভালো হবে না। হে যুবক, আবার তৈরি হতে হবে, পরিবারে আবার চেষ্টা হবে। আমার দেশের সংবিধান রক্ষা করবো, মাসাজিদ মাদ্রাসা মক্কা বাঁচানোর জন্য, পরিবারের দেশের সংবিধান বাঁচানোর জন্য, দেশকে বাঁচানোর জন্য, দেশের আরএসএস এবং এমন বিরোধীদের জন্য, তাদের বিরুদ্ধে আবার জিয়া হবে, আবার জিয়া হবে, আবার জিয়া হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে দ্বীনের জন্য, জাতির জন্য, সমাজের জন্য, দেশের জন্য, ইমানের জন্য সকলকে কবুল করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।